রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর একটা স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পরে আহত হয়েছেন আরও দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে। পরে আসার পরে দেখি উপরে একটা বাস্ট হয়েছে, কি জানো, আমি বলছি ভূমিকম্প হচ্ছে বুঝি। তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথায় পয়লা, আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো। আমি এই হাত দিয়ে ঠেকাইছি, না ঠেকাই তাহলে আমার মুখে পড়তো। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা। জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান নগরবাসী। সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে। আজকে একটা লোক মারা গেল, আরো যে মারা যাবে কোনো আছে। আমার তো এখন এই জায়গায় দাঁড়াতে ভয় লাগতেছে, কারণ এখন তো মেট্রো রেল আসে, এখন আবার যে পড়বেন এটা কোনো নিশ্চয়তা আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।